কোচিং থেকে পিকনিকে গিয়েছিলাম। আর পিকনিকে যাওয়ার পর কোথায়, কোথায় ঘুরেছি অ্যান্ড কী আয়োজন ছিল, কতটা মজা করেছি, সবকিছুই শেয়ার করব আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছো। ইটস মি ইউর ফেভারিট আপু। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সো এই তো আজকে স্টুডেন্টদেরকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে পিকনিকে অ্যান্ড এখানে ছিল অলমোস্ট হচ্ছে 20 থেকে 25 জনের মতো। সো সবাইকে নিয়ে চলে যাচ্ছি গ্রিন অরণ্য পার্কে। এক এক করে সব স্টুডেন্টদেরকে সুন্দর মতো হচ্ছে তোমার বাসে তোলার পর আমরা হচ্ছে বাসের মধ্যে অনেক আনন্দ করতে করতে চলে যাচ্ছিলাম। আর বাস থেকে হচ্ছে এই ভিউটা এত সুন্দর লাগছিল। আমি আসলে জানালার কিনারে সিটটা পাইনি, আরেকটা ম্যাডাম বসছিল। সো পাইনি দেখে কী হয়েছে, তারপরেও কোনো মন খারাপ নাই। নর্মালি অন্য কোথাও হইলে আমি আসলে মন খারাপ করতাম, কিন্তু যেহেতু এখন আমি কোচিং থেকে যাচ্ছি পিকনিকে, সো এখানে তো এগুলো করার কোনো সুযোগ নাই। তো এই তো তোমার হচ্ছে সুন্দর মতো আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি ভালুকা। আর এই গ্রিন অরণ্য পার্কটা ছিল ভালুকাতে অবস্থিত। আমাদের ময়মনসিংহ থেকে খুব একটা বেশি দূরে না, আবার খুব একটা কাছে যে সেরকমেরও না। অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি লেগেছিল যেতে। এই তো সুন্দর মতো স্টুডেন্টদেরকে আবার হচ্ছে ওইখান থেকে নামানোর দায়িত্বটাও আমাদেরই ছিল। আসলে টিচারদের দায়িত্ব অনেক বেশি। আর এখানে আমাদের রাফি ভাই হচ্ছে অনেক কষ্ট করছে। উনি হচ্ছে সব কিছু বোঝাগুলো উনি খুব সুন্দর করে সেফলি নিয়েছে। আর ভালুকাতে আমরা যখন বাস থেকে নামি, খুবই সুন্দর একটা মসজিদ দেখতে পেয়েছি। মাশাআল্লাহ, এই মসজিদটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল। এরপর গ্রিন অরণ্য পার্কে হচ্ছে যাওয়ার জন্য আমাদের আরেকটা অটো নিতে হবে। সরি, একটা অটো না, মোটামুটি বেশ কয়েকটা অটো নিতে হয়েছে। একটা অটো করে হচ্ছে ম্যাডাম আর হচ্ছে কিছু স্টুডেন্টসদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আরেকটা অটোতে আমরা, এরপরে আরও কিছু অটো ছিল, সেগুলোতে আরও স্টুডেন্ট ছিল আর স্যার ম্যামরা ছিল। তো এই তো আমি হচ্ছে সুন্দর করে চলে যাচ্ছিলাম। আর হচ্ছে আমাদের অটো থেকে এত সুন্দর হচ্ছে ভিউ দেখা যাচ্ছিল। মানে গ্রিন অরণ্য পার্ক, এটার নামের অর্থটা আসলে বুঝতে পারছিলাম কেন দেওয়া হয়েছে। এত সুন্দর হচ্ছে বন জঙ্গল, মানে সবুজ আর সবুজ, মানে দেখতেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এরকম সচরাচর খুব একটা দেখা যায় না আমাদের ময়মনসিংহ সদরে। সো এই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর মনে হচ্ছিল আমি মনে হয় সিলেটের কোনো একটা জায়গায় চলে আসি, কারণ সিলেটেও হচ্ছে মানে এই জায়গাগুলো হচ্ছে সচরাচর দেখা যায় আর অনেক বেশি ভালো লাগে। আর আমার সিলেট তো একটা প্রিয় শহর বলতে পারো। তো এই তো তোমার হচ্ছে এরকমের বন জঙ্গল দেখতে দেখতে ফাইনালি হচ্ছে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। আর গন্তব্যস্থল তোমাদেরকে বলেছি গ্রিন অরণ্য পার্ক। আর হ্যাঁ, এখানে আসার আগে আমি একটু এই জায়গা সম্পর্কে রিসার্চ করেছিলাম। দেখেছিলাম এখানে নাকি তোমার কি বলে হরিণ দেখা যায়, কিন্তু আমাদের হরিণের সাথে দেখা হয়নি, আমাদের ব্যাড লাক। সো তারপরেই তো আমরা ফাইনালি একদম মেইন গেটে চলে আসছি। প্রথমে আমরা একটা গেট ক্রস করে দেন মেইন গেটে আসছি। ফার্স্ট গেটে আসলে ভিডিও নিতে মনে নাই। এরপর হচ্ছে আমাদের এন্ট্রি ফি দিয়ে হচ্ছে আমাদের ভিতরে প্রবেশ করতে হয়। এই তো আমরা একটু ঢং করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমরা সবাই চলে যাচ্ছিলাম একটু ভিতরের দিকে। আর আমার ঢং না করলে তো হয়ই না। আর ভিতরে ঢোকার পর অনেক সুন্দর একটা হচ্ছে জায়গা দেখতে পেলাম। এখানে এত সুন্দর সুন্দর মাছ ছিল। এরপর ভিউটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আমি আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আমার ইচ্ছা করে আমি পুরো বাংলাদেশটা ঘুরে দেখবো। আর যদি আল্লাহ পাক চায়, ইনশাআল্লাহ পুরো পৃথিবীটা ঘুরে দেখবো। এটাই আমার একমাত্র স্বপ্ন বলতে পারো। এরপর আমাদের হচ্ছে একজন টিচার আমাদেরকে তোমার জামরুল এনে দিছে। আর জামরুলটা দেখতেও মাশাআল্লাহ যত সুন্দর ছিল, এর থেকেও বেশি খেতে মজা ছিল। এরপর আমি একটু কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম অ্যান্ড মানে জায়গাটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম। এত সুন্দর লাগছিল। আর মিরর দেখলে তো আমার মিরর ক্লিপ নিতেই হবে। আর ওইদিকে আমাদের হচ্ছে রাফি ভাই মানে সমানে মজার মজার হচ্ছে টসটসে আম পেড়ে আমাদেরকে দিচ্ছিল। এখানে আমাদেরকে তেমন কেউ কিছু বলে নাই আসলে আম পাড়া নিয়ে অ্যান্ড হচ্ছে জামরুল পাড়া নিয়ে, তাই আমরা ইচ্ছে মতো মানে আম আর হচ্ছে জামরুল খেতে পেরেছিলাম। আর এত মানে গাছ, তারা বলবে কিভাবে কাউকে, মানে গাছের মধ্যে আমে ভরপুর। এরপর আমরা হচ্ছে মানে খাওয়া দাওয়া করে ফেলবো, যেহেতু আমরা খাবারটা নিয়ে এসেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়াটা করে ফেলতে হয়েছে আজানের একটু আগে, মানে জোহরের আজানের একটু আগে আর কি। সো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আর আমাদের হচ্ছে মেনুতে ছিল হচ্ছে রোস্ট, পোলাও, ডিম আর হচ্ছে সেই সাথে সালাদ আর হচ্ছে লেবু কাঁচামরিচ তো থাকতেই হবে, মাস্ট বি। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমার কাছে তো রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে। সো আমি অনেক মজা করে খেয়েছি। তো এরপর আমি যে একটু ঢং করে ফেলতেছিলাম, ঢং না করলে তো আমার চলবেই না।
যাই হোক মাশাআল্লাহ জায়গাটা দেখার মতো সুন্দর, মানে তোমার অ্যাস্থেটিক একটা প্লেস, চোখ জুড়িয়ে যাবে তোমার যেখানেই যাবা, মানে ছবি ভিডিও এত সুন্দর আসবে বলার মতো না। আমি জানি না ক্যামেরায় কতটা তোমার তুলে ধরতে পারছি, বাট এইটা বাস্তবে অনেক বেশি সুন্দর। সো ফাইনালি আমরা দোলনার কাছে চলে আসছি। এখানে স্যার ম্যাম স্টুডেন্ট সবাই ছিলাম, কিন্তু আমরা মূলত দোলনায় চড়ছি হচ্ছে আমরা কিছু ম্যাম অ্যান্ড হচ্ছে স্টুডেন্টসরা। স্টুডেন্টের মধ্যে হচ্ছে একজন ছেলেই আসলে এখানে এসে বসেছিল, সে একটু বেশি দুষ্ট। যাই হোক আমরা অনেক মজা করেছি দোলনায় চড়ার সময়। আর যেহেতু আমরা দোলনায় চড়ছি তো তারা হচ্ছে রকেটে চড়বে, আর হচ্ছে ওরা রকেটে চড়তেছিল, দেখতে মানে এত কিউট লাগতেছিল, আমি জাস্ট তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমি তো হাসতে হাসতে পুরো শেষ। ওরা প্রথমে নিচে ছিল, নিচে থেকে আস্তে আস্তে উপরে উঠছে। ওরা যেহেতু ক্লাস 9-10-এ পড়ে, মাশাআল্লাহ ওরা একটু বড় হয়েছে, কিন্তু আসলে ওরা একদম বাচ্চাদের মতো হয়ে গেছিলো। আর ওই দিন হচ্ছে আকাশটা এত মেঘলা ছিল, মানে কি বলবো, জাস্ট তারপরে অনেক ভালো লাগছে। ওটা আসলে দেখার মতো ছিল। আর ওই দিন আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম, আসলে ওই দিন অনেক মানে মজা করছি সবাই। আমাদের পিকনিক আয়োজনে হচ্ছে তোমার খেলাধুলার ব্যবস্থা ছিল, আরও অনেক কিছুই হচ্ছে করার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কিছু প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। বাট বৃষ্টির টাইমে হচ্ছে আমরা অনেক এনজয় করেছি, আড্ডা দিয়েছি। বাট সব ক্লিপ তো আর অ্যাড করতে পারবো না, কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর এত লম্বা ভিডিও এর আগে আমি কখনোই শেয়ার করিনি। বাট এখানে কোন ক্লিপ রেখে কোন ক্লিপ কাটবো আমার কোনো মানে আইডিয়া আসতেছিল না, বাট যতটুকু পারছি আমি তোমাদেরকে তুলে ধরার ট্রাই করছি। এরপর আমরা ভূতের বাড়ি দেখতে গিয়েছিলাম, কিন্তু ফাইনালি আমরা ভূতের বাড়ি দেখতে পারি নাই, কারণ ওই দিন বন্ধ ছিল, অনেক রাইডও বন্ধ ছিল। সো ওয়াচ টাওয়ার দেখে আসছিলাম। অ্যান্ড এই তো তারা হচ্ছে বোর্ডেও চড়ছিল, মানে হচ্ছে স্পিড বোর্ডে। দেন একটু ঘোরাঘুরি করে সন্ধ্যার টাইম আমরা বের হয়ে যাচ্ছিলাম। দেন স্টুডেন্টদেরকে এক এক করে সুন্দর করে হচ্ছে বের করছিলাম, মানে সবাই ঠিকঠাক আছে কিনা, আমরা সবাইকে একদম বের করতে পারছি কিনা ওটা গুনে গুনে নিতে হচ্ছিলো। যেহেতু আমরা স্যার ম্যাম, তো আমাদের অনেক দায়িত্ব ছিল। সো একটা অটো পাইছি অ্যান্ড তাদেরকে পাঠিয়ে দিয়েছি, সাথে টিচাররাও ছিল। অ্যান্ড এভাবে করেই আমাদের আজকের ট্রিপটা ছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আবারও ইচ্ছে আছে আমার গ্রিন অরণ্যতে আসার, কারণ এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। তোমরাও চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।